হ্যালো বন্ধুরা, কেমন আছো? ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো দেখো উঠে পড়েছি সকালবেলা। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, যেহেতু আজকে ভোট দিতে যেতে হবে। ভোট আছে এখানে আমাদের শিলিগুড়িতে। তো বাইরের ওয়েদারটা বেশ ভালো, হালকা রোদ, বেশি গরম নেই। তো এদিকে টিফিনের জন্য বসিয়ে দিয়েছি তেল, আর একটু আটা মেখে নিয়েছি। বানাবো হচ্ছে লুচি আর সাদা আলুর একটু তরকারি বানাবো। তো আলু কেটে রেখেছি, আলুর তরকারি করব কালো জিরে দিয়ে। তো ঘড়িতে বাজে 8:45, আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, দেখো গাছপালাগুলো নড়ছে, কি জোরে জোরে হাওয়া, বেশ ভালো হাওয়া আছে আজকে বাইরে। তারপরে চলে এলাম রান্নাঘরে, লুচি ভাজতে লেগেছি। লুচি ভেজে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো ভোট দিতে। তো যে হয়তো আমার কর্তামশাই একটু বের হয়েছে, তো ওর আসতে একটু দেরি হবে। তো ছেলে গেছে ওর মামাদের সঙ্গে ভোট দিতে, আর আমি আরও একটু পরেই যাব। তো যাই হোক, তো ছেলে ভোট দিয়ে চলে এসছে, সঙ্গে ওর মামিও এসছে, দুজনে গল্প করছে। আর ও তো খাবে না বললো মামি ওর। আমি জোর করে 2টো লুচি দিলাম, ছেলেকেও খেতে দিলাম। ছেলেকে বললাম ভোট দিয়ে এসছিস, কোথায় দেখি প্রমাণ দেখি। তা আঙুল দেখালো। তো ছেলের ভোট দেওয়া হয়ে গেছে। তারপরে আমি আর ওর বাবা যাব পরে। তারপরে আগে খেতে বসলাম, আগে খেয়ে নিয়ে তারপরে বেরোবো। তো টিফিন বানানো হয়ে গেছে, তাও ও আসেনি। তো আমি খেতে বসলাম, যে আমি খেয়ে নিই, বেরোতে হবে। এসে আবার ঘরের কাজ রান্নাবান্না আছে। তো তারপরে আমার ভাই আর ভাইয়ের ছেলে আর আমার কর্তামশাই এলো। ওরা এসে দুটো দুটো করে খেলো। তারপরে খাওয়ার পরে আমি আর আমার কর্তামশাই বেরিয়ে পড়লাম ভোট দিতে। তো আমরা যাচ্ছি প্রধাননগর মার্কেট স্কুল। তো রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল আজকে, অতটা জ্যাম নেই, রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই আছে। এই চলে এসেছি মার্কেট স্কুলে। এটা হলো মার্কেট স্কুল প্রধাননগর, এই জায়গাটার নাম। তো আমরা গেট দিয়ে ভেতরে ঢুকছি। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে। কেমন আছো? তো দেখো ভোট দিয়ে এলাম, আজকে তো শিলিগুড়িতে ভোট। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, তো ছেলে তো সকালেই দিয়ে এসছে ভোট, ওর মামা বাড়ির ওদের সাথে গেছিলো। আর আমি আর আমার কর্তামশাই গেছিলাম। ও ভোট দিয়ে ওদিক দিয়ে চিকেন নিয়ে আসবে, রান্না হবে। আর আমি চলে এসেছি। জানি না কেন আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মানে কথা বলতেও ভালো লাগছে না, এত খারাপ লাগছে। যেহেতু শিলিগুড়িতে কিন্তু গরমটাও বেশি নেই, তবু জানি না আমার শরীরটা খুব মানে ভালো লাগছে না আজকে। তারপর দেখো বন্ধুরা, ভোট দিয়ে বাড়ি চলে আসার পরে বর বাজার করে নিয়ে এসছে পাটের শাক। ও আমার ভিডিওতে দেখেছিল, তো দেখে বলল যে আমার খুব খেতে ইচ্ছে করছে পাটের শাক, আমাকে একটু বানিয়ে দাও। তা আমি বললাম ঠিক আছে, এনে দাও, আমি বানিয়ে দিচ্ছি। তা আমি আজকে রান্না করেছি পাটের শাক দিয়ে, ওকে খাওয়ালাম। আর একটা এনেছে তরমুজ, তো তরমুজটাকে কাটলাম, ভাবলাম একটা ডিজাইন করে কাটবো। তো ডিজাইন করতে গিয়ে ডিজাইনটার মনে পড়লো না, দিলাম মাঝখান থেকে ঘ্যাচ করে কেটে। তো কেটে নিয়ে খানিকটা মায়ের বাড়িতে পাঠিয়েছি, আর আয়ুষীর জন্য একটু পাঠিয়েছি। তারপরে আমি খেতে বসলাম, পেট ভরে তরমুজ খেয়ে নিলাম। কারণ আমার কর্তামশাই খায় না তরমুজ, ওর সর্দি লেগে যায়, আগাগোড়াই খায় না। আর ছেলেও অতটা পছন্দ করে না তরমুজ। তো পাঠিয়ে দিয়েছি মামা বাড়িতে, যদি খায় তো খাবে, তারপরে আমি আগে খাই বেশি করে মন ভরে। তো দেখো কতগুলো তরমুজ খেয়ে নিলাম বসে। আমি খেয়েছি, কিন্তু আর এদিকে কর্তামশাই বসে বসে শাক বাছছে। তরমুজ খায় না, সহ্য হয় না, ওনার সর্দি লেগে যায়, আর বসে বসে শাক বাছ। তারপরে ছেলের বন্ধু চলে এসছে ডাকতে, চল চল চল, কোথায় যাবে ওরা, ওয়াটার পার্ক না কোথায় যাবে, কোন নদীতে চান করতে, যাই হোক যা, দুদিনের জন্য এসছিস, একটু আনন্দ করে আয় বন্ধুদের সাথে। দিয়ে ওরা তো বেরিয়ে গেল। এদিকে আমি রান্না শুরু করে দিলাম। তা আমার তো রান্না হয়নি, ও তো মামা বাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আমার অবশ্য আজকে অনেক দেরি হয়েছে রান্না করতে। তো দেখো মাংস আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এদিকে পাটের শাক, আলু সেদ্ধ, অনেক কিছু রান্না করেছি, মনেও পড়ছে না কী কী রান্না করেছি। তো খাওয়ার সময় অবশ্য তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো চিকেন রান্না হয়ে গেছে, সব আলাদা আলাদা করে তোলা হচ্ছে। মায়ের বাড়ি একটু যাবে, আয়ুষীর জন্য একটু যাবে, আর যা থাকবে আমরা খাবো। তো দুপুরে খেতে বসে পড়েছি দেখো। তো খেতে চলে আসলাম ভাত বাড়তে। আমি রান্না করেছি চিকেন, আর মা পাঠিয়েছে মাটন। আর বান্ধবীর বাড়িতে গেছিলাম, ওখানে দিদি এসছে, দিদির দিল রায়তা,
পুদিনার চাটনি, আর আমি বানিয়েছি আমের চাটনি, আলু সেদ্ধ, পাটের শাক। তো কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো বাটিতে করে স্যালাড। তো খেতে বসে পড়লাম আমরা। তো আমি পাতেই নিয়েছি, আমার আবার অত বাটি ফুটি পোষায় না, বাটিতে 14টা বাটিতে, পাতেই খেতে ভালোবাসি। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। বাই বাই, ভালো থেকো।